প্রিয় দশম শ্রেণীর ভাই ও বোনেরা, আমি শুভঙ্কর ভৌমিক আর তোমরা দেখছো প্রগতি শিক্ষাঙ্গন। আজ তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের পরীক্ষা প্রস্তুতির জন্যে এবিটিএ টেস্ট পেপার থেকে যে টেস্ট পেপার বের করা হয়, সেই টেস্ট পেপারের যতগুলো বাংলা প্রশ্নপত্রের সেট রয়েছে, সে বাংলা প্রশ্নপত্রের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং তার সঠিক উত্তরটি আমি এই ভিডিওটিতে তুলে ধরেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের প্রয়োজনে আসবে। এই কথা মাথায় রেখেই আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। চলো ভিডিওটি শুরু করছি। প্রথমেই তোমরা চলে যাবে তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের যে বইটি, সে টেস্ট পেপার বইয়ের 533 পেজে চলে যাও। সেই 533 পেজে যে বাংলা প্রথম সেট রয়েছে, সে বাংলা প্রথম সেটের যে প্রথম এমসিকিউ প্রশ্ন, সেই এমসিকিউ প্রশ্নগুলি আমি প্রথমে তোমাদের বলছি। এই এমসিকিউ প্রশ্নের যে প্রথম প্রশ্নটি, অর্থাৎ 17টি এমসিকিউ প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য করতে হবে। সেই 17টি এমসিকিউ এর মধ্যে তোমাদের ব্যাকরণ এর এমসিকিউ এর মধ্যে রয়েছে। সুতরাং চলো শুরু করছি আর দেরি না করে। প্রথম যে প্রশ্ন, সে প্রথম এমসিকিউ প্রশ্নটি হচ্ছে এই: কথাটি শুনে তপনের চোখ হয়ে গেল। তপনের চোখ কি হয়ে গেল? অপশন দেখো, এখানে 4টি অপশন দিয়ে দিয়েছে। ক ছানা বড়া, খ মার্বেল, গ ক্রিকেট বল, ঘ রসগোল্লা। তো সঠিক উত্তরটি হবে খ মার্বেল। অর্থাৎ কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্নে চলে আসে 1-এর 2 নম্বর প্রশ্ন। প্রশ্নটি বলেছে, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন। অপশন ক 7 দিন, খ 5 দিন, গ 8 দিন, ঘ 4 দিন। এখানে এমনভাবে প্রশ্নে অপশনগুলো দিয়ে দিবে, তোমাদের কনফিউশন করে দিবে। সুতরাং তোমাদেরকে সঠিক উত্তরটি ঠিকমতো বিবেচনা করেই দিতে হবে। সঠিক উত্তরটি হবে 7 দিন। এইবার পরবর্তী প্রশ্ন 1-এর 3 নম্বর। দেখো কি বলছে প্রশ্নটি, তবে এ বস্তুটি পকেটে কেন? এটি গল্পের একটি লাইন তুলে দিয়েছে। এটি কোন গল্প থেকে দিয়েছে তোমরা জানো? ওই যে পথের দাবি গল্পটি থেকে তোমাদের এই প্রশ্নটি এসছে। তো এই গল্পটি কি? তবে এ বস্তুটি পকেটে কেন? অর্থাৎ এই পকেটে কেন, বস্তুটি কি, কোন বস্তুটির কথা বলা হয়েছে? ওই যে তোমাদের গ্রীষ্ম মহাপাত্র যে ব্যক্তিটি, তার পকেটে পাওয়া গিয়েছে। সেই পকেটে কি পাওয়া গেছে? অপশন দিয়েছে দেখো, চায়ের কাপ, গাজার কলকে, সাবান, চকলেট। এখানে সঠিক অপশনটি হবে খ গাজার কলকে। এবার পরবর্তী প্রশ্ন 1-এর 4 নম্বর কি বলছে দেখো, আমাদের পথ নেই আর। পথ নেই কথার অর্থ, এখানে উত্তরটি হবে গ কোনো উপায় নেই। পরবর্তী প্রশ্নে চলে আসে 1-এর 5 নম্বর, নেমে এলো তার মাথার উপর। যা নেমে এলো, এই প্রশ্নটি এটি তোমরা জানবে, এটি হচ্ছে তোমাদের অসুখী একজন, সেই কবিতাটি থেকে একটি লাইন, সেই কবিতারই প্রশ্ন এটি। কি নেমে এলো? এখানে সঠিক উত্তরটি হবে ঘ বছরগুলি। অপশন হবে ঘ বছরগুলি। পরবর্তী প্রশ্ন 1-এর 6 প্রশ্ন হচ্ছে, উদ্ধারিতে গোধন সাজিরা সুর। এখানে কি বলছে? অপশন দেখো কি দিয়েছে, ক কদম্ব বৃক্ষমূলে, খ শমী বৃক্ষমূলে, গ নন্দন কাননে। এই যে উদ্ধারিতে গোধন সাজিরা সুর, এই যে কবিতার একটি লাইন, এই লাইনটি কোথা থেকে এসছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এটি এসছে অভিষেক কবিতাটি থেকে। এখানে এই যে কবিতা, লাস্টে একটি অপশন দিয়েছে ড্যাশ, মানে পুরো কবিতাটি তোমাকে বলতে হবে। উদ্ধারিত গোধন সাজিরা সুর, পরবর্তী এটার সঠিক অপশন হচ্ছে শমী বৃক্ষমূলে, খ। ক্লিয়ার? এবার 1-এর 7 নম্বর প্রশ্নটি দেখো, আবার তিনি ছুটলেন কালীর সন্ধানে। কে ছুটলেন? এই যে প্রশ্ন, এই প্রশ্নটি কোথা থেকে এসছে তোমরা অবশ্যই জানো। এটি হচ্ছে হারিয়ে যাওয়া কালীকলম, এটি হচ্ছে পুরবন্ধ, সেই পুরবন্ধ থেকে প্রশ্নটি এসছে। এখানে সঠিক অপশনটি হবে ক ওয়াটারম্যান। 1-এর 8 নম্বর প্রশ্ন, কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন। এবার পুরো সম্পূর্ণ বাক্যটা, আরেকটি একটা শব্দ রয়েছে যেটা দিলে পুরো বাক্যটাই ক্লিয়ার হয়ে যায়। সেই বাক্যটি কি? কাছা এটে, খ কালীঘাটে, গ মনসা পাটে, ঘ মণ্ডপেতে। এখানে সঠিক অপশনটি হচ্ছে খ কালীঘাটে। এবার 1-এর 9 নম্বর প্রশ্ন দেখো, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি কথাটির অর্থ হলো, এই প্রশ্নটিও কিন্তু তোমাদের সেম ওখান থেকে এসছে, হারিয়ে যাওয়া কালী কলম থেকে। এখানে মসি কথাটির অর্থ হচ্ছে, সঠিক অপশন হবে কালী, খ কালী।
এবার 10 নম্বর প্রশ্ন, এবার তোমাদের ব্যাকরণ ঘটিত প্রশ্ন এখানে রয়েছে। অনুসর্গের অপর নাম, অনুসর্গের অপর নাম হলো, এখানে কি দিতে হবে? অপশন দিচ্ছে ক উপসর্গ, খ প্রতিসর্গ, গ পরসর্গ, ঘ অতিসর্গ। একটা জিনিস মাথায় রাখবে, অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। এবার পরবর্তী প্রশ্ন আসো 11 নম্বর প্রশ্নে। পদের বচনকে নির্দিষ্ট করে। কে নির্দিষ্ট করে পদের বচনকে? এখানে অপশন দেখো, ক শব্দ বিভক্তি, খ ধাতু বিভক্তি, গ নির্দেশক, ঘ অনুসর্গ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে গ নির্দেশক। নির্দেশকই পদের বচনকে নির্দিষ্ট করে দেয়। এবার পরবর্তী প্রশ্নে আসো 12 নম্বর প্রশ্নে। দুগ্গা পান সেচেতে, রেখাঙ্কিত পদটি হলো, এই যে দুগ্গা, এই দুগ্গাটা কোন কারকের উদাহরণ? কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘ সম্বোধন পদ। এবার পরবর্তী 13 নম্বর প্রশ্ন। নিচের যেটি লক্ষণাত্মক করণের দৃষ্টান্ত। কি বলেছে? নিচের যেটি লক্ষণাত্মক করণের দৃষ্টান্ত। অপশন কি কি দেখো, ক দুদিনে ঝগড়া মিটে গেল, খ কি বাঁধনে বেঁধেছে মোরে, গ শিকারি বেড়াল গোফে চেনা যায়, ঘ সে হেসে মন ভরালো। এখানে সঠিক অপশনটি হবে গ শিকারি বেড়াল। এবার 14 নম্বর প্রশ্ন। দশানন পদটি যে সমাসের উদাহরণ। এখানে দশানন পদটি কোন সমাসের উদাহরণ হবে? এখানে তোমরা জানো এটার ব্যাস বাক্য হবে 10টা আনন যাহার। ক্লিয়ার? এখানে সঠিক উচ্চ, তার মানে এটা হচ্ছে বহুব্রী সমাজ। এখানে সঠিক অপশনটি হবে খ বহুব্রী সমাজ। এবার 15 নম্বর প্রশ্নে চলে আসি। 15 নম্বর প্রশ্নে বলছে রাজপথ, রাজপথ পদটির ব্যাসবাক্য হলো, এটার ব্যাসবাক্য কি হবে? সঠিক অপশন কি দিয়েছে দেখো, ক পথের রাজা, খ রাজা চালিত পথ, গ রাজার পথ, ঘ রাজা গমন করে যে পথে। এখানে সঠিক অপশন হচ্ছে ঘ রাজা গমন করে যে পথে, সেটাকে রাজপথ বলা হয়। এবার পরবর্তী প্রশ্নে আসছে 16 নম্বর প্রশ্ন। সমাস শব্দের অর্থ হলো, এখানে সমাস শব্দের অর্থ তোমরা জানবে সংক্ষেপ, তাহলে সঠিক অপশনটি হবে খ সংক্ষেপ। এবার 17 নম্বর প্রশ্ন। এই সেটের এমসিকিউ লাস্ট প্রশ্ন হচ্ছে, উপনগরী সমাজবদ্ধ পদটি গড়ে উঠেছে, কিভাবে গড়ে উঠেছে? অপশন দেখো, ক সাদৃশ্য অর্থে, খ সামীপ্য অর্থে, গ পশ্চাৎ অর্থে, ঘ বিপসা অর্থে। এখানে সঠিক অপশন হবে খ সামীপ্য অর্থে। এবার আমরা চলে যাব এবার পরবর্তী আমাদের প্রশ্ন সেটে। পরবর্তী প্রশ্ন সেট আসবে এই এবিটিএ টেস্ট পেপারের 555 পেজে। এবার আমরা চলে যাব 555 পেজ। তোমরা তো বইটা 555 পেজ বের করো, আমি এখানে পিডিএফ করে রাখা আছে, তো তাই ডাইরেক্ট আমি 555 পেজে চলে যাচ্ছি। 555 পেজ চলে এসছে, আমি তোমরা নিশ্চয়ই চলে এসছে এত সময়ের মধ্যে। চলো এবার এই সেটের প্রথম যে এমসিকিউ প্রশ্ন, সেই প্রথম এমসিকিউ প্রশ্নটি এবার আমি তোমাদেরকে বলছি। প্রথম এমসিকিউ প্রশ্নটি হচ্ছে, মুখে আ আ করলেও হয়। এখানে যা হবার কথা বলা হয়েছে তা হলো, এই প্রশ্নটি এসছে কিন্তু তোমাদের মাথায় রেখে প্রথম তোমাদেরকে ধরতে হবে যে প্রশ্নটি কোথার থেকে এসছে। তাহলে আমি এই যে প্রশ্নটা পড়লাম, একটি লাইন, এটা একটা গল্পের লাইন, মুখে আ আ করলেও হয়। এই যে লাইনটি, এই লাইনটি হচ্ছে তোমাদের যে গল্প জ্ঞানচক্ষু, সেই জ্ঞানচক্ষু গল্প থেকে এই প্রশ্নটি তুলে দেওয়া হয়েছে। এখানে যা হবার কথা বলেছে তা হলো কি? অপশন দেখো, ক বিরক্ত, খ শিহরিত, গ পুলকিত, ঘ দুঃখিত। এটার সঠিক উত্তর হবে গ পুলকিত। ক্লিয়ার? অর্থাৎ পুলকিত, এই প্রশ্নটা কি করে আসলো? ওই যে প্রথম ও যে গল্পটা লিখেছিল, সেই গল্পটা ওর মাসি মেসোর কাছে দেখাচ্ছিল, দেখাতে নিয়ে গেল। এবার ও যে কথক, সে কি বলছে, যে সে ভাবছে এবার করছে, কারণ মাসি না দেখাতে হবে না, কিন্তু মনে মনে পুলকিত হচ্ছে। কেন? কারণ যে ওর মেসো হচ্ছে একজন লেখক। তপন যা লিখছে, তপন গল্পের কথা বলতে তপন, এই তপন যে গল্পটা লিখছে সেইটার প্রকৃত মূল্য মেশোই বুঝতে পারবে, এই জন্য সে পুলকিত হচ্ছিল। করলেও এখন কি বলতে হবে বলে না, একটা ঢং করতে হয় যে না না মাসি না দেখাতে হবে না, কিন্তু আসলে দেখালে কি হয়, ভালো হয়, ও আনন্দে বলছে, অর্থাৎ পুলকিত। এখানে মুখে করলেও হয়, এখানে যা হবার কথা বলেছে তা হলো কি, সঠিক উত্তর হবে গ পুলকিত। এবার পরবর্তী প্রশ্নে আসবে 1-2 কথায় বলে পরধর্ম। কথাটি আসলে
এখানে অপশন দিয়েছে দেখো, ক পরধর্ম বরা ভয়, খ পরধর্ম ভয়াবহ, গ বরাধর্ম ভয়াবহ, ঘ পরধর্ম ভয়াবহ। এখানে সঠিক অপশনটি হবে খ পরধর্ম ভয়াবহ। এবার 1-3 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। আর খুশি হলেই বা কত আনা বকশিশ দেবেন? খুশি খুব বেশি দিতে পারেন। প্রশ্নটা কোথা থেকে এসছে তোমাদের ধরে নিতে হবে। অর্থাৎ তোমরা যদি ঠিকভাবে যদি গল্প কবিতাগুলো পড়ো তাহলেই বুঝতে পারবে যে প্রশ্নটা কোথা থেকে এসছে। প্রথমেই আমাদের যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ যারা ভালোভাবে পড়াশোনা করে, তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও, তাদেরকে টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হয়। এই প্রশ্নটা পড়লেই তুমি বুঝে যেতে পারবে এই প্রশ্নটা এসছে তোমাদের বহুরূপী গল্পটি থেকে। ক্লিয়ার? এইবার এখানে কি বলছে? খুব বেশি দিতে পারেন। কত দিতে পারেন? সঠিক অপশনটি হবে ক 5 আনা। ক্লিয়ার? ক 5 আনা। এইবার পরবর্তী 1-4 নম্বর প্রশ্নে চলে আসি। প্রলয়োল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর চরণটি ব্যবহৃত হয়েছে কতবার? মানে তোরা সব জয়ধ্বনি করে, প্রলয়োল্লাস কবিতাটি পড়লে অনেকবার এই লাইনটি ঘুরে ঘুরে এসছে। এখানে তোমরা বইটা কবিতাটি গুনে দেখবে, ওখানে 19 বার ওই তোরা সব জয়ধ্বনি কর এই লাইনটি রয়েছে। এই এতবার 19 বার এই লাইনটি ব্যবহৃত হয়েছে ওই কবিতায়। তো সঠিক উত্তর হচ্ছে ঘ 19 বার। এবার 5 নম্বর প্রশ্ন। নিঃসারণের সংহারিনু আমি রঘুবরে। নিঃসারণের সমর্থক শব্দ। নিঃসারণের সংহারিনু আমি রঘুবরে, নিশ্চয়ই বুঝতে পারছো এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের অভিষেক কবিতাটির থেকে। এখানে সঠিক অপশনটি হবে ক সৌপ্তিক। সৌপ্তিক। ক্লিয়ার? অর্থাৎ এখানে আমি একটু খাস বাংলায় বলেছি, নিঃসারণ বলতে রাত্রিবেলা, সন্ধেবেলা। ক্লিয়ার? সেটারই একটা শব্দ সৌপ্তিক। সৌপ্তিক মানে সন্ধ্যা বা রাত। ক্লিয়ার? এবার 6 নম্বর প্রশ্ন। এলোরা লোহার হাত করি নিয়ে। ওরা হলো, নিশ্চয়ই বুঝতে পারছো প্রশ্নটি এসছে তোমাদের আফ্রিকা কবিতাটি থেকে। ওরা কারা? এখানে ওরা কারা? এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ সাম্রাজ্যবাদী। 7 নম্বর প্রশ্ন। একটা কাচের স্ক্রিন বা পর্দা, স্ক্রিনটি, এই প্রশ্নটি তোমাদের এসছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে। এখানে সঠিক অপশনটি হচ্ছে গ চৌকো আয়নার মতো, অর্থাৎ কম্পিউটারের কথা বলা হচ্ছে। 8 নম্বর প্রশ্ন। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে। কি আর ছাপা রয়েছে? এখানে হবে অপশন ক হরফ, অর্থাৎ এই যে কম্পিউটার যে কিবোর্ড, সেই কিবোর্ডের কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন। আর খুঁজে পাওয়া যাবে না। এটাও এসছে কোথার থেকে? তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে। এখানে সঠিক অপশনটি হচ্ছে কি পাওয়া যায়? উত্তর হচ্ছে কঞ্চির কলম। অর্থাৎ এই কঞ্চির কলমকে এখন আর তোমরা খুঁজে পাবে না। তোমরা নিশ্চয়ই এই প্রবন্ধটি পড়লে বুঝতে পেরেছো প্রথম যে কলমটা লেখকরা তৈরি করতো সেটা কঞ্চি দিয়েই তৈরি করতো। যাই হোক, এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। 10 নম্বর প্রশ্ন। এই দোকানে খাঁটি সোনা পাওয়া যায়, রেখাঙ্কিত পদে রয়েছে। রেখাঙ্কিত পদ বলতে খাঁটি সোনা। এখানে অপশন দিয়েছে ক নির্দেশক, খ প্রত্যয়, গ অনুসর্গ, ঘ শূন্য বিভক্তি। এখানে সঠিক উত্তরটি হবে ঘ শূন্য বিভক্তি। ক্লিয়ার? এইবার আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে। এবার 11 নম্বর প্রশ্নে আমরা চলে গেলে সেখানে পাবো আমি ছবি দেখছি। রেখাঙ্কিত পদটি রেখাঙ্কিত পদটি এখানে সঠিক উত্তর হবে ক মুখ্য কর্ম। ক্লিয়ার? এবার আমরা 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে রয়েছে বাংলা ব্যাকরণে বিভক্তি সংখ্যা। এবার তোমরা ব্যাকরণ বইয়ে বিভক্তি পড়তে গেলে ওখানে পাবে যে বাংলা ব্যাকরণে মোট বিভক্তির সংখ্যা রয়েছে 5টি। অপশন খ উত্তর হবে 5টি। এবার পরবর্তী 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে রয়েছে অনুসর্গ প্রধান কারক। এর উত্তর হবে, এটা ছাড়া পড়ে গেছে কেন? কারণ অনুসর্গ প্রধান কারক, এখানে অপশন হবে গ 5টি। এবার পরবর্তী প্রশ্ন 14 সাধারণ ধর্মে উল্লেখ থাকে। কি বলছে? 14 নম্বর প্রশ্নে বলছে সাধারণ ধর্মে উল্লেখ থাকে। অপশন ক উপমান কর্মধারায়, খ উপমিত কর্মধারায়, গ রূপক কর্মধারায়, ঘ মধ্যপদলোপী কর্মধারায়। এই যে প্রশ্ন সাধারণ ধর্মে উল্লেখ থাকে, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের সমাজ থেকে করা হয়েছে। এই প্রশ্নটা কোথা থেকে এসছে? সমাজ থেকে। এখানে সঠিক উত্তর হবে ক উপমান কর্মধারায়। তোমরা সমাজ পড়লে কর্মকারক সমাজ পড়লে সেই সমাজে তোমরা পেয়ে যাবে। এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলেছে? পূর্বপদে অর্থ প্রাধান্য থাকে যে সমাসে।
উত্তর হবে সঠিক অপশন হবে খ অব্যয়ভাব সমাসেই। অব্যয়ভাব সমাসে তোমাদের পূর্বপদের যে অর্থ গোটা অর্থ সেই গোটা অর্থটাই এখানে প্রাধান্য থাকে, কারণ পূর্বপদের প্রথম যে অর্থ সেটা অব্যয়ী থাকে, বুঝতে পারছো? এই জন্যে এখানে সঠিক অপশন হবে অব্যয়ীভাব সমাস। এবার 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলেছে দেখো, অনুজীব এখানে উপসর্গটির অর্থ। অনুজীব উপসর্গটির অর্থ সঠিক অপশন হবে ঘ ক্ষুদ্র। 17 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই সেটের শেষ এমসিকিউ প্রশ্ন হচ্ছে 17। কোনটি ব্যতিহার বহুব্রীর দৃষ্টান্ত নয়? এখানে সমাস করে দেওয়া আছে, তার থেকে তোমাকে বের করতে হবে যে কোনটি ব্যতিহার বহুব্রীর দৃষ্টান্ত নয়। তোমরা যদি ব্যতিহার বহুব্রীর এই সমাসটি জেনে থাকো, তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে যে তোমাদের এখানে যে তিনটে ক খ গ, এই তিনটে সমাসই হচ্ছে ব্যতিহার বহুব্রীর দৃষ্টান্ত। এবার বাকি থাকলো কোনটা? গলাগলি। এই গলাগলিটা হচ্ছে ব্যতিহার বহুব্রীর দৃষ্টান্ত না, এটা বহুব্রীর দৃষ্টান্ত নয়, সুতরাং সঠিক অপশনটা হবে ঘ গলাগলি। এইবার তোমরা চলে যাও তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2021-এর পৃষ্ঠা সংখ্যা 573। 573 চলে আসো, 573 বইটা বের করো। এই 573 এইবার দেখো তোমাদের বাংলা এবার আর একটা সেট চলে এসছে। এই সেটেও সেম ওই 17টা প্রশ্নই তোমাদের যে বোর্ডের পরীক্ষায় যেমন 17টা এমসিকিউ করতে হয়, এই টেস্ট পেপারও সেই একইভাবেই রয়েছে, 17টা এমসিকিউ করতে হবে। প্রথম এমসিকিউ রয়েছে দেখো, তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন, কি ছিলেন? তোমরা অবশ্যই জানো, সঠিক উত্তর হবে ঘ লেখক। এবার পরবর্তী প্রশ্ন 1-2, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও, এ কথা বলেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে, বহুরূপী গল্পের প্রশ্ন। এটা সঠিক উত্তর হবে গ কাশীনাথ। কাশীনাথ হচ্ছেন এক বাস ড্রাইভার, বুঝতে পারছো? এবার 3 নম্বর প্রশ্নে আসো, পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল, কি ছিল? উত্তর হবে গ সব্যসাচী মল্লিক। ক্লিয়ার? এবার পরবর্তী 4 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি যাদের শব্দের উল্লেখ করেছেন, কাদের শব্দের উল্লেখ করেছেন? কবিতাটি পড়লেই তোমরা বুঝতে পারবে। উত্তর হবে খ শিশুদের। যেটা বলেছে শিশুদের সব সরানো রয়েছে কাছে ও দূরে, জানোই, তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে খ শিশুদের। এবার 5 নম্বর প্রশ্নে আসো, দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে। এটা হচ্ছে তোমাদের আফ্রিকা কবিতাটি থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে কাকে? ক বিশ্বমাতাকে, খ ভারতবর্ষকে, গ ছায়াবৃত্তাকে, ঘ আফ্রিকাকে। এখানে সঠিক অপশন হচ্ছে ঘ আফ্রিকাকে। এবার 6 নম্বর প্রশ্নে আসো, তোরা সব ড্যাশ কর, তার মানে কি শূন্যস্থান পূরণ। আমরা কবিতাটি পড়লে প্রলয় উল্লাস কবিতা থেকে দেওয়া হয়েছে এটা প্রশ্নটা। এটা সঠিক অপশন হচ্ছে গ জয়ধ্বনি। এবার 7 নম্বর প্রশ্নে চলে আসো। 7 নম্বর প্রশ্নে আমরা এবার কি পাবো? শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন। শ্রীপান্থ যেটা হারিয়ে যাওয়া কারিকরম, সেই হারিয়ে যাওয়া কারিকরম থেকে তোমাদের এই প্রশ্নটা করা হয়েছে। শ্রীপান্থ ছদ্মনাম কে? এটা শ্রীপান্থ যে ছদ্মনাম, কার ছদ্মনাম? এখানে সঠিক অপশন হচ্ছে ঘ নিখিল সরকার। এবার 8 নম্বর প্রশ্ন, বাংলা প্রবাদটি হলো কালি নেই কলম নেই বলে আমি ড্যাশ, বলে আমি কি? ও সঠিক অপশন হচ্ছে খ মুন্সি। এবার 9 নম্বর প্রশ্ন, কুইন হলো, কুইন হলো কি? হচ্ছে পালকের কলম। কুইনটা কি? পালকের কলম। এটা তোমার হারিয়ে যাওয়া কালি কলমের প্রশ্ন। এবার সঠিক অপশনটা হচ্ছে খ পালকের কলম। এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে 10 নম্বর প্রশ্ন, তোমাদের ব্যাকরণ গঠিত প্রশ্ন এখানে রয়েছে। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো কি? আমরা সঠিক অপশন হবে ক যে করে। ক্লিয়ার? এইবার পরবর্তী 11 নম্বর প্রশ্ন, মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে, রেখাঙ্কিত পদটি হলো, অর্থাৎ রেখাঙ্কিত পদ বলতে মঙ্গলবার, এটা কোন পদ? এখানে অপশন কারক থেকে, অপশন অধিকরণ কারক, খ অপাদান কারক, গ করণ কারক, ঘ কর্মকারক। সঠিক অপশন হচ্ছে খ অপাদান কারক। তোমরা জানো অপাদান কারক কি করে চিনতে হয়? কোথা হইতে, কোথা হইতে ক্রিয়াকে যদি কোথা হইতে দিয়ে প্রশ্ন করো, যে উত্তরটি পাবে সেটাই হচ্ছে অপাদান কারক। এবার পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন রয়েছে অনুসর্গের আর এক নাম। অনুসর্গের আরেক নাম কি? এই প্রশ্নটা আগেও তোমরা করেছো, অপশন হচ্ছে গ পরসর্গ। এবার 13 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 13, দুর্গা পান সেজে দে, রেখাঙ্কিত পদটি হলো,
এই প্রশ্নটা আগেও দিয়েছি, এই প্রশ্নটা আগেও এর উত্তর দেওয়া হয়েছে। সঠিক অপশন হচ্ছে গ, সম্বোধন পদ। এবার পরবর্তী প্রশ্ন 1-14, ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ কী? এবার ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপ। তোমরা জানো সমাস মানে সংক্ষেপ, বড় একটা বাক্যকে সেটা সংক্ষেপে প্রকাশ করে একটা শব্দের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বড় একটা প্রশ্ন, বড় একটা বাক্য। তার মানে সমাস শব্দের অর্থ সংক্ষেপ। পরবর্তী প্রশ্ন 1-15, উভয় পদের অর্থই প্রাধান্য পায়। অর্থাৎ এই প্রশ্নটা উভয় পদের অর্থই প্রাধান্য পায়, এটা কোথা থেকে প্রশ্ন? এটা হচ্ছে তোমাদের সমাস থেকে প্রশ্নটা করা হয়েছে। কারণ উভয় পদের অর্থ প্রাধান্য পায় হচ্ছে দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব যেমন আমি ও তুমি, মানে আমারটাও ঠিক আমি তুমি, আমি ও তুমি, ব্যাস বাক্য আমি ও তুমি, আর সমাস হচ্ছে আমি তুমি। তাহলে আমার অর্থ প্রাধান্য পাচ্ছে, তোমার অর্থ প্রাধান্য পাচ্ছে। তাই এখানে বলছে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ তার অপশন হচ্ছে সঠিক অপশন ক, দ্বন্দ্ব সমাসে। এবার আমরা 1-16 নম্বর প্রশ্নে যাব। 1-16 নম্বর প্রশ্ন বলছে আখি পাখির ব্যাস বাক্যটি হবে, মানে এখানে তোমার যে ব্যাস বাক্য এটা হচ্ছে তোমার রূপক সমাস। এটা কি সমাস? রূপক সমাস। অর্থাৎ কর্মধারায় যে সমাস আছে সেই কর্মধারায় সমাসের অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে, তারই একটি শাখা। তাহলে এই আখি পাখির ব্যাস বাক্যটি হবে কি হবে? অপশন হবে ঘ, আখিরূপ পাখি। ক্লিয়ার? এখানে অভেদত্ব কল্পনা করেছে, আখি আর পাখিকে অভেদ কল্পনা, একই কল্পনা করা হয়েছে, এই জন্য আখি পাখির ব্যাস বাক্য হচ্ছে আখিরূপ পাখি। ক্লিয়ার? এইটার এইটার যে সমাস এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। যাই হোক, পরবর্তী প্রশ্নে আসি। 1-17 নম্বর প্রশ্ন, কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? এখানে অনেকগুলি সমাস করে দেওয়া আছে, 4টা সমাস অপশন করা আছে। সেই 4টা অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে গ, যুগান্তর। এই যুগান্তরই হচ্ছে নিত্য সমাসের একটা উদাহরণ। এবার আমরা চলে আসব আমাদের পরবর্তী সেটে। পরবর্তী প্রশ্ন সেট আমরা পেয়ে যাবো 593-তে। এবার তোমাদের টেস্ট পেপারের 593 পেজ বের করো, সেখানে তোমরা আরেকটি বাংলা প্রশ্ন সেট পেয়ে যাবে। এখানে আমার পিডিএফ করা রয়েছে, তো তাই আমি সঙ্গে সঙ্গেই এখানে চলে আসছি। তোমরা পৃষ্ঠাটা উল্টাতে একটু সময় লাগবে, যাই হোক তোমরা চলে আসো ওখানে। আমি চলে এসেছি 593 পেজে। এবার 593 পেজের প্রথম যে এমসিকিউ প্রশ্নটি তোমাদের জন্য দেওয়া রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়। কোথার থেকে প্রশ্নটা এসছে তোমাদেরকে প্রথমেই মাথার খাটিয়ে বের করে নিতে হবে যে এটা এসছে কোথার থেকে? বহুরূপী থেকে। এবার বহুরূপী থেকে প্রশ্নটা আমি ইন্ডিকেট করে ফেলাম, এটা বহুরূপী থেকে চলে এসছে। এবার সঠিক অপশন কোনটা হবে? অপশন হবে বাইজির ছদ্মবেশে হরিদা পেয়েছিলেন 8 টাকা 10 আনা। সঠিক অপশন ক। ক্লিয়ার? এবার পরবর্তী 1-2 নম্বর প্রশ্ন, যে পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছিল তার নাম কি? এটা কোথা থেকে এসেছে তোমরা জানো? তপন, তপন বললেই আমরা বুঝে দিতে পারি এটা জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন। কোথায়, কোন পত্রিকা? অপশন হবে গ, সন্ধ্যাতারা। পরবর্তী প্রশ্ন 1-3, তবে এই বস্তুটি পকেটে কেন? এই প্রশ্নটি কিন্তু আগেও এসেছে, আগেও এই টেস্ট পেপারে আমরা পেয়েছি সলভ করার ক্ষেত্রে। বস্তুটি হচ্ছে তোমার কলকে। কিসের কলকে? গাজার কলকে। তাহলে অপশন খ, গাজার কলকে। এবার 1-4 নম্বর প্রশ্নে আসি। নেমে এলো তার মাথার ওপর। নেমে এলো, কি নেমে এলো? এই প্রশ্নটি আমরা আগে সলভ করেছি, এটা হচ্ছে বছর। অপশন হবে গ, অপশন হবে খ, বছর। এবার 1-5 নম্বর প্রশ্নে আসি। সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্যবাণী, বাণীটি হলো, কোথার থেকে প্রশ্নটা করা হয়েছে? তোমাদের আফ্রিকা কবিতাটি থেকে এই প্রশ্নটি করা হয়েছে। সঠিক অপশন হচ্ছে খ, ক্ষমা করো। কবিতার শেষে এই লাইনটি রয়েছে। এবার পরবর্তী 1-6 নম্বর প্রশ্ন, কাল বৈশাখীর ঝড়ে ওরে, কি ওরে? আমরা প্রলয় উল্লাস কবিতার প্রশ্ন এটি। অপশন হচ্ছে গ, নূতনের কেতন। এবার 1-7 নম্বর প্রশ্নে আসি। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন, এই প্রশ্নটি হারিয়ে যাওয়া কালিকলম থেকে কে লিখে গেছেন? সঠিক অপশন হচ্ছে খ, অন্নদাশঙ্কর রায়। এবার 1-8 নম্বর প্রশ্নে এবার আমরা আসি। শ্রীপান্ত ছদ্মনামে লেখেন, এই প্রশ্নটি আগে আমরা করেছি, তাই বারে বারে একই কথা বলার দরকার নেই। অপশন হচ্ছে খ, অপশন হচ্ছে ঘ, নিখিল সরকার। 1-9 নম্বর প্রশ্ন, চীনারা চিরকাল লেখার ক্ষেত্রে ব্যবহার করে আসছে কি? এটাও হারিয়ে যাওয়া কালিকলম থেকে। সঠিক অপশন হচ্ছে গ, তুলি। 1-10 নম্বর প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, রেখাঙ্কিত পদটি হলো, এখানে বাঘে গরুতে, এটা এই পদটি কোন পদ?
কেমন এটা হচ্ছে কারক থেকে প্রশ্ন। এটা সঠিক উত্তর হচ্ছে খ, সহযোগী কর্তা। কেন, বাঘও এক ঘাটে জল খাচ্ছে, গরু এক ঘাটে জল খাচ্ছে, এমনি স্বাভাবিকভাবে বাঘ আর গরু একসঙ্গে খেতে পায় না, কিন্তু এখানে বিপদে পড়ে ওরা এক জায়গায় জল খেতে হচ্ছে, অর্থাৎ এই একে অপরকে সহযোগিতা করছে বিপদের দিনে। তাই এখানে তার বিপদের দিনে একে অপরকে সহযোগিতা করছে, তাই বাঘে গরুতে জল খাচ্ছে, মানে শত্রু আর মিত্রে এক জায়গা কাজ করছে, কখন, বিপদে পড়ে। তাই এটা হচ্ছে সহযোগী কর্তা। ক্লিয়ার? সঠিক অপশন হচ্ছে খ, সহযোগী কর্তা। পরবর্তী প্রশ্নে আসি, 11 নম্বর প্রশ্নে, কলমে কায়স্থ চিনি গোপিত রাজপুত, এটিও তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে করা হয়েছে। এর সঠিক অপশন হচ্ছে কি বলছে, এর সঠিক কি বলছে, কলমে কায়স্থ চিনি গোপিত রাজপুত, এটি অর্থাৎ কোন কারকের উদাহরণ, কলম, কলমের রেখাঙ্কিত পদ, কলমের নিচে আন্ডারলাইন থাকে বা এটা মোটা হরফে লেখা আছে, এটা কোন কারক? এখানে সঠিক অপশন হচ্ছে গ, করণ কারক। ক্লিয়ার? এর পরবর্তী প্রশ্ন 1-12, কোন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে মধ্যস্থ পদটিকে উন্নীত করলেও নিজে অপ্রকাশিত থাকে? এর সঠিক অপশন হচ্ছে খ, শূন্য বিভক্তি। এবার পরবর্তী প্রশ্ন 1-13, অনুসর্গ অন্য যে নামে পরিচিত, এই একই প্রশ্ন আগে দুইবার আমরা করেছি। নামে পরিচিত, অনুসর্গ অন্য যে নামে পরিচিত, এটার সঠিক অপশন হচ্ছে খ, কর্মপ্রবচনীয়। এর আগে আমরা অপশন ছিল ওখানে পরস্বর্গ, আর এখানে কিন্তু পরস্বর্গ নেই, তাই পরস্বর্গ অনুসর্গেরই আর এক নাম পরস্বর্গ, এরই আর এক নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। ক্লিয়ার? অনুসর্গে পড়লে তোমরা এইগুলো পেয়ে যাবে, অনুসর্গে আরও অনেকগুলো নাম রয়েছে। এবার 14 নম্বর প্রশ্নে আমরা আসি। পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটি হলো, এর সঠিক অপশনটি হচ্ছে খ, তৎপুরুষ সমাস। ক্লিয়ার? আগে পূর্বপদ, যেটাতে পূর্বপদের অর্থ যেখানে প্রাধান্য থাকে, এই প্রশ্নটার আগে আমরা উত্তর করি, সেটা হচ্ছে অব্যয়ীভাব। আর এখানে হচ্ছে পরপদ। পরপদ বলতে আগেরটা নয়, পরেরটা, শেষেরটা। পরপদ বলতে শেষেরটা, শেষের অর্থ যে সমাসে প্রাধান্য থাকে, সেটা হচ্ছে সঠিক অপশন হচ্ছে তৎপুরুষ সমাস। ক্লিয়ার? অপশন হবে খ, তৎপুরুষ সমাস। এবার 15 নম্বর প্রশ্নে আমরা চলে আসি, উপমানের সঙ্গে যাকে তুলনা করা হয় সেটি হলো কি? সঠিক অপশন হবে উপমেয়। এই যে প্রশ্ন, এটি সমাজ থেকে করা হয়েছে, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে তোমাদের কর্ম সমাজ, সেই সমাজ থেকে এটা প্রশ্ন করা হয়েছে। কর্মধারায় সমাজ আমরা পড়েছি কিনা? কর্মধারায় সমাসের অনেকগুলো ভাগ থাকে, তো সেই কর্মধারায় সমাজের একটা ভাগ, সেই ভাগ। ক্লিয়ার? সেই ভাগে আমরা উপমেয় উপমান পেয়ে যাব। তাহলে উপমানের সঙ্গে যাকে তুলনা করা হয় সেটি হলো কি? সঠিক অপশন হবে খ, উপমেয়। কর্মধারয় সমাসের ভাগ। ক্লিয়ার? মাথায় রেখো। এবার পরবর্তী প্রশ্ন 16, কোন সমাসের ব্যাসবাক্য হয় না? এবার এর সঠিক উত্তর হচ্ছে ঘ, নিত্য। নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। নিত্য সমাসের ব্যাসবাক্য যদি করাই যায়, তাহলে সেটা নিত্য থাকতো না, তাহলে সেটা নিত্য থাকে না, অন্য কোনো সমাসের একটা পদে পড়ে যায়। বুঝতে পারছো? এই জন্যই নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। ব্যাসবাক্য হলে তার নিত্য সমাস হবে না। এবার 17 নম্বর প্রশ্ন, এই সেটের লাস্ট প্রশ্ন, উপপদের সাথে কৃদন্ত পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে বলে যে তৎপুরুষ সমাস, সেটা কি তৎপুরুষ সমাস? অপশন, সঠিক অপশন হবে ঘ, উপপদ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? এবার চলো আমরা এর পরবর্তী যে বাংলা প্রশ্নপত্রের সেট রয়েছে এই টেস্ট পেপারে, সেই পেজে আমরা চলে যাই। সেই পেজটি তোমরা পেয়ে যাবে তোমাদের টেস্ট পেপার 611 নম্বর পেজ। 611 নম্বর পেজে চলে আসো তোমাদের টেস্ট পেপারের, সেখানে আমরা আরেকটি বাংলা প্রশ্নপত্র পেয়ে যাব। সেই প্রশ্নপত্রের এমসিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করছি ধীরে ধীরে। হ্যাঁ, চলো প্রথম যে প্রশ্ন চলে এসেছি, দেখো এই যে 611 নম্বর পেজ বের করেছে তোমরা নিশ্চয়ই। চলো শুরু করি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, 1-1, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? এটা কোথা থেকে এসে তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো, জ্ঞানচক্ষু গল্প থেকে চলে এসছে। এটা সঠিক অপশন হবে কারেকশনের কথাটা, ওই যে নতুন মেশো যে আগাগোড়া কারেকশন করে দিয়েছে, সেই কারেকশনের কথাটা। তপনে গল্পটাকে কারেকশন করেছে, মানে ঠিকঠাক করে লিখেছে। যাই হোক, পরবর্তী প্রশ্ন 1-2, জগদীশবাবু বিরাগীকে কত টাকা দেন? এখানে অপশন হচ্ছে খ, 101 টাকা। ক্লিয়ার? যখন ওই যে বিরাগী সেজে গিয়েছিল, আগে তো প্রথমে কি করেছে, হরিদা 1 সপ্তাহ তো জগদীশ বাবুর বাড়িতে থেকে এসেছিল, পরে আবার গিয়েছিল বিরাগী সেজে, তখন সে জগদীশবাবু হরিদাকে কয় টাকা দিয়েছিল বকশিস? 101 টাকা। কিন্তু সেই বকশিস কিন্তু হরিদা নিয়েছিল না, যেটা আমরা গল্প করে পেয়েছি। বুঝতে পেরেছো? চলো এবার পরবর্তী প্রশ্ন, কেন নেয়নি? তার কারণ হচ্ছে নিলে ওই বিরাগীর যে একটা সম্মান,
যারা প্রকৃত বিরাগী তাদেরকে অপমানিত করা হয়। এই জন্যই হরিদা 100 টাকাটা ওই দক্ষিণাটা নিয়েছিল না। যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে আসি। 3 নম্বর প্রশ্ন, পরকে সেজে দি নিজে খায়নি, মিথ্যাবাদী কোথাকার কথাটি বলেছে। এটা কোথা থেকে প্রশ্নটা এসছে তোমাদের ধরতে হবে। পড়া থাকলে তোমরা ধরতে পারবে যে এই প্রশ্নটা এসছে ইসের থেকে, পথের দাবি গল্পটি থেকে। চলো, এটার অপশনটি হচ্ছে, কে বলেছিল কথাটি? বলেছিল জগদীশ বাবু। ক্লিয়ার? চলো এবার পরবর্তী প্রশ্ন, 4 নম্বর, শিশুরা খেলছিল কোথায়? আমরা পেয়ে যাবো, এটার অপশন হচ্ছে মায়ের কোলে। বুঝতে পারছো এটা কোথা থেকে এসছে প্রশ্নটা? নিশ্চয়ই তোমরা ধরতে পারছো, এটা আফ্রিকা কবিতাটি থেকে দেওয়া হয়েছে। শিশুরা খেলছিল মায়ের কোলে। বুঝতে পারছো? চলো এবার পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নীল খিলান হলো। নীল খিলান কি? নীল বলতে সবুজ, খিলান বলতে আকাশ ভেবো না। নীল খিলান বলতে আকাশ ভেবো না, নীল খিলান বলতে আকাশ নয়। নীল খিলান বলতে একটা গম্বুজ, খিলান বলতে লোহা, কোনো একটা কিছু। তাহলে এখানে নীল গম্বুজ। ক্লিয়ার? তাহলে নীল খিলান হলো সঠিক অপশন হচ্ছে ক, নীল গম্বুজ। এবার পরবর্তী প্রশ্নে আসি, 6, হেথা আমি বামাদল মাঝে। বামাদল হলো কি? তোমাদের অভিষেক কবিতার প্রশ্ন। বামাদল মানে হচ্ছে মেয়েরা, রূপসী রমণীদের মাঝখানে। এখানে সঠিক অপশন হবে কি? নারীর দল, খ। সঠিক অপশন হচ্ছে খ, নারী দল। এবার পরবর্তী প্রশ্ন, 7, শ্রীপান্তর প্রকৃত নাম। আগেই আমরা করেছি, অপশন হবে নিখিল সরকার। তোমাদের কনফিউশন করার জন্য দেখো দিয়েছে নিখিল রায়, নিখিল দে, নিখিল সরকার, অখিল সরকার, তোমাদেরকে কনফিউশনের মধ্যে ফেলানোর জন্য। সঠিক অপশন হচ্ছে গ, নিখিল সরকার। এবার 8 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। সাহায্য করতেন কারা? সাহায্য করতেন, সঠিক অপশন হচ্ছে ক, মা পিসি দিদরা। এবার 9 নম্বর পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সিজার যে কলম দিয়ে কাকে আঘাত করেছিল সেই কলমটির নাম কি? আর সঠিক অপশন হচ্ছে ঘ, স্টাইলাস। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, কে কবে বধিল প্রিয়ানুজে। নিম্নরেখাঙ্কিত পদটির যে সমাসের উদাহরণ। এবার আমরা ব্যাকরণের মধ্যে চলে আসলাম। তো প্রিয়ানুজে, এই প্রিয়ানুজে কোন সমাসের উদাহরণ? এখানে সঠিক অপশন হচ্ছে ঘ, কর্মধারায় সমাসের উদাহরণ। এবার 11 নম্বর প্রশ্ন, তেজ কিঙ্করীরে আজি এ নিম্নরেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? এই যে কিঙ্করীরে, এটা কোন কারকের উদাহরণ? এখানে সঠিক অপশন হচ্ছে গ, কর্মকারকের উদাহরণ। এবার 12 নম্বর প্রশ্ন, সমূলে নির্মূল করিব পামরে আজি নিম্নরেখাঙ্কিত পদটি কোন কারকের, কোন বিভক্তির উদাহরণ? এই যে পামরে কোন কারক এবং তার সঙ্গে কোন বিভক্তির রয়েছে? তার সঠিক উত্তরটি হবে খ, কর্মকারকে রে বিভক্তিযুক্ত। ক্লিয়ার? এবার পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, 13 নম্বর, এমন অলৌকিক ঘটনাও ঘটে নিম্নরেখাঙ্কিত পদটির যে সমাসের উদাহরণ। এই যে অলৌকিক, এই অলৌকিক শব্দটি কোন সমাসের উদাহরণ? এটার সঠিক উত্তরটি হবে ঘ, তৎপুরুষ সমাসের উদাহরণ। এবার আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নে কি বলেছে? এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে নিম্নরেখাঙ্কিত পদটি। মানে এই যে বহুরূপী, এই পদটি কোন কারকের উদাহরণ? এখানে আমাদের সঠিক অপশন হবে খ, সম্বন্ধর পদ। একটা জিনিস মাথায় রাখবে, সম্বোধন পদ আর সম্বন্ধ পদ এটা কিন্তু কারক নয়। তোমাদের যে ব্যাকরণ বই তোমরা পড়ো সেখানে এই সম্বোধন পদ আর সম্বন্ধ পদ এই দুটোকে বলা হয়েছে অকারক। ক্লিয়ার? তাহলে এখানে এটা এই যে বহুরূপী, এইটার সঠিক অপশন হচ্ছে সম্বন্ধ পদ। এই দুটো কিন্তু কারক নয়, অকারক। এবার পরবর্তী প্রশ্ন 15, সমাস কথাটির অর্থ কি? আগেই আমরা বলেছি সংক্ষেপ, ক অপশন সংক্ষেপ। পরবর্তী প্রশ্ন 16, তির্যক বিভক্তি উদাহরণ হলো। এবার একটা জিনিস মাথায় রাখবে, তির্যক বিভক্তি মানে কি? যে বিভক্তিটা একাধিক কারকে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে তির্যক বিভক্তি। এখানে সঠিক অপশন হচ্ছে এ বিভক্তি। এই বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা হয়, তাই এখানে সঠিক অপশন হচ্ছে এই বিভক্তি। এটাকে তির্যক বিভক্তি বলা হয়। ক্লিয়ার? এবার 17 নম্বর প্রশ্ন, তিলে তেল আছে নিম্ন রেখাঙ্কিত পদটি কোন অধিকরণ কারকের উদাহরণ? এবার একটা যে মাথায় অধিকরণ কারকে অনেকগুলো ভাগ রয়েছে, তো এটা কোন কারকের, কোন ভাগের মধ্যে পড়বে? এই তিলে। এইটা যে কর্মকারকের উদাহরণ হবে, অধিকরণ কারকের উদাহরণ হবে। এই তিলে অধিকরণ কারক যেই শ্রেণীভাবের উদাহরণ, অর্থাৎ অধিকরণের যে পার্টগুলো রয়েছে তার যেটি, সেটা হচ্ছে স্থানাধিকরণ। এখানে সঠিক অপশন হচ্ছে ক, স্থানাধিকরণ। এর উদাহরণ হচ্ছে তিলে। হ্যাঁ, এবার এই সেটের প্রশ্নগুলো আমাদের কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব পরবর্তী যে বাংলা প্রশ্ন সেট হয়েছে সেখানে।
এবার সেই পরবর্তী সেটটি আমরা কোথায় পাবো? আমাদের টেস্ট পেপারের 629 পেজ, 629 পেজে চলো, সেখানে আমরা আরেকটি নতুন বাংলা প্রশ্নপত্রের সেট পেয়ে যাব, সেটা আমরা সলভ করি। চলে এসছে 629 পেজ, তোমরা নিশ্চয়ই বের করে ফেলেছ। চলো, প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটিতে আমরা চলে আসি। তপনের অপরিচিত, 629 পেজ, বের করেছ? হ্যাঁ। প্রথম প্রশ্নটি হচ্ছে তপনের অপরিচিত যে বস্তুর কথা বলা হয়েছে তা হলো কি? তপনের কাছে অপরিচিত কোন বস্তুটির কথা বলা হয়েছে? এখানে সঠিক অপশন হচ্ছে খ, তার নিজের লেখা গল্প। ওর তপন যে গল্পটি লিখে ওর মেসোকে দিয়েছিল ছাপানোর জন্য, সেই গল্পটি মেসোমশাই আগাগোড়া কারেকশন করেছেন দেখেই, কারেকশন করেছেন তার জন্যে তপন যেভাবে লিখেছে সেটা তার কাছে পরিচিত নয়। নতুন একটা গল্প, তপনের লেখা গল্প পড়ছে না, পড়ছে যেন নতুন কোনো একটা অপরিচিত গল্প, তাই ওটাকেই সে বলছে তার তপনের অপরিচিত। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে আসি, 1-2-এ। যে দেশটিকে মেলেচ্ছ দেশ বলা হয়েছে সেটি হলো, এখানে সঠিক অপশন হচ্ছে ঘ, ভারতবর্ষ। এবার পরবর্তী প্রশ্ন 1-3, বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হলো, কি বই ছিল? আমরা জানি যখন বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়িতে হরিদা গিয়েছিল, সেখানে তার ঝোলার মধ্যে একটা গীতা ছিল, তাহলে সঠিক অপশন হচ্ছে গ, গীতা। এবার পরবর্তী 1-4 নম্বর প্রশ্নে আসি। অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের ড্যাশ স্বর্গ থেকে গৃহীত হয়েছে, মানে কোন স্বর্গ থেকে অভিষেক কাব্য কবিতাটি আনা হয়েছে? মানে মাইকেল মধুসূদন দত্তের কবিতা তো এটা, অভিষেক। তো মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ এটা হচ্ছে কাব্য নয়, এটা কিন্তু মহাকাব্য। যখন তোমরা যদি বাংলা নিয়ে পড়ো আর কিছু অনেক আরও কিছু বেশি গভীরে যাও, তখন বুঝতে পারবে এটা কাব্য নয়, এটা হচ্ছে মহাকাব্য। কাব্য কিন্তু কাব্যের উপরে যেটা মহাকাব্য, সেই মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ। এই মেঘনাদবধ কাব্যের যে প্রথম স্বর্গ, সেই প্রথম স্বর্গেরই একটা অংশ হচ্ছে অভিষেক। তাহলে অভিষেক কোন কোন স্বর্গ থেকে? তাহলে সঠিক অপশন হচ্ছে ক, প্রথম স্বর্গ। এবার পরবর্তী প্রশ্নে আসি আমরা 1-5-এ। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল, কি জাগাচ্ছিল? তা হলো সঠিক অপশন হচ্ছে গ, মন্ত্র। এবার 1-6 নম্বর প্রশ্নে আসি। অসুখী একজন কবিতার দেবতাদের চেহারা ছিল কেমন ছিল? এখানে ঘ অপশন হবে শান্ত হলুদ। এবার পরবর্তী প্রশ্ন 1-7, কলমকে জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে কে? কম্পিউটার আসার জন্যই তো এখন কলমের ব্যবহার কমে গেছে, এই জন্যই কম্পিউটারকে বলা হয়েছে। তো সঠিক অপশন কি হবে? কম্পিউটার। এই প্রশ্নটা কোথার থেকে তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো, হারিয়ে যাওয়া কালি কলম থেকে। পরবর্তী প্রশ্ন 1-8, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কে তিনি? তিনি হচ্ছেন খ, অপশন খ, অন্নদাশঙ্কর রায়। এবার 1-9 নম্বর প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম কি? আমরা আগেই পড়েছি, অপশন হবে গ, কুইল। এবার পরবর্তী প্রশ্ন 1-10, কারক শব্দের অর্থ হলো কি? এই প্রশ্নটি আমরা আগেও করেছি, এর সঠিক অপশন হচ্ছে খ, যিনি করেন। পরবর্তী প্রশ্ন 1-11, র বা এর বিভক্তি হয় সাধারণত কোন কারকে? এখানে অপশন হচ্ছে ঘ, সম্বন্ধ পদে। এটা কিন্তু কারক নয়, আগেই বলেছিলাম, এটা হচ্ছে অকারক। এবার পরবর্তী প্রশ্ন 1-12 নম্বর, পদের সঙ্গে যে টি, টা, খানা, খানি যুক্ত থাকে তাদের বলা হয় কি? বলা হয় অপশন হবে ঘ, নির্দেশক। এবার পরবর্তী প্রশ্ন 1-13, পাঠাইব রামানুজে সমন ভবনে রেখাঙ্কিত পত্রে কারক ও বিভক্তি কি? রামানুজের কোন কারক এবং কোন বিভক্তি? এখানে সঠিক অপশন হচ্ছে খ, কর্মকারকে এই বিভক্তি। পরবর্তী প্রশ্ন 1-14, কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? এই প্রশ্নটি আগেও আমরা করেছি, সঠিক অপশন হচ্ছে ঘ, যুগান্তর। এবার 1-15 নম্বর প্রশ্ন, সমাসে যে কয়টি পদকে একসঙ্গে জুড়ে সংক্ষিপ্ত রূপ দেওয়া হয় সে পদগুলির প্রত্যেকটিকে কি বলে? সমস্যমান পদ। বাক্যটা একটা বাক্যে যতগুলো পদ রয়েছে, সে সমস্ত পদ বলতে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে সেটা পদ হয়। সেই যতগুলো পদ রয়েছে বা যতগুলো শব্দ রয়েছে, সে সমস্ত শব্দ বা পদগুলোকেই বলা হচ্ছে সমস্যমান পদ। এইগুলো নিয়েই সমাজ গঠিত হয়। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন 1-16, চতু অঙ্গের সমাহার কোন সমাস? এটা কোন সমাসের ব্যাসবাক্য? শূন্যস্থান কি বলছে? শূন্যস্থান পূরণ করতে বলছে। চতু অঙ্গের সমাহার, এখানে সমাস কি হবে? চতুরঙ্গ। অপশন হবে ঘ, চতুরঙ্গ। দীর্ঘ উকার নয় কিন্তু, চতুরঙ্গ। ক্লিয়ার? এই যে অপশন যে খ রয়েছে চতুরঙ্গ, এটা হচ্ছে দীর্ঘ উ।
কিন্তু দীর্ঘ উ হবে না, হবে হচ্ছে হ্রস্ব উ, অর্থাৎ অপশন ঘ চতুরঙ্গ। এবার পরবর্তী প্রশ্ন 1-17, অসুন্দরে করতে ছেদন, অসুন্দরের ব্যাসবাক্য হলো অসুন্দর, সুন্দর নয় যা, যা সুন্দর নয়, নয় সুন্দর, অপশন ক নয় সুন্দর, খ যা সুন্দর নয়, গ না সুন্দর, ঘ নয় যে সুন্দর। এখানে সঠিক অপশনটা হচ্ছে যা সুন্দর নয় তাই হচ্ছে অসুন্দর, এটাই হচ্ছে অসুন্দরের ব্যাসবাক্য। ক্লিয়ার? এবার পরবর্তী একটি প্রশ্ন, এখানে এমসিকিউ, এই প্রশ্ন সেটি এমসিকিউ দেওয়া হয়েছে দেখো 18টা, যাই হোক দিয়েছে তো দিয়েছে। আর 18 নম্বর এমসিকিউ প্রশ্নটি হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনির যে সমাসের উদাহরণ, কোন সমাসের উদাহরণ? এখানে অপশন হচ্ছে সঠিক অপশন হচ্ছে ঘ দ্বন্দ্ব সমাস। আমাদের এই সেটের যতগুলো এমসিকিউ ছিল সবগুলো আমরা সলভ করলাম। এবারে আমরা চলে আসব আমাদের পরবর্তী সেট, সেই পরবর্তী বাংলা প্রশ্নের সেটটি আসবে তোমাদের 648 নম্বর পেজ। তোমরা তোমাদের টেস্ট পেপার 648 নম্বর পেজে চলে আসো, আমরা নতুন আরেকটি সেট পেয়ে যাব 648। চলে এসছি আমি, তোমরা এসছো কিনা তাড়াতাড়ি চলে আসো। চলো শুরু করি। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে জ্ঞানচক্ষু গল্প অনুসারে লেখার আসল মূল্য বুঝবে, কে বুঝবে? এখানে সঠিক অপশন হচ্ছে খ ছোট মেশো। ছোট মেশো বলতে এখানে নতুন মেশো হবে, বুঝতে পারলে? 1-2 পরবর্তী প্রশ্ন 1-2, ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রাখলো, অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। ঘুষের পরিমাণ কত? ওই যে লিচু বাগানে যে স্কুলদের স্টুডেন্টদের যে ধরেছিল না, লিচু চুরি করছিল, ওই জন্যে হরিদা তার ওই যে যে ওই ছেলেদেরকে ছাড়াতে এসেছিল। কে এসেছিল? হেডমাস্টার এসেছিল, স্কুলের মাস্টারমশাই এসেছিল। তার কাছ থেকে টাকা নিয়ে তবে ওই স্টুডেন্ট দুটোকে ছেড়ে দিচ্ছিল। তার কাছ থেকে কত টাকা নিয়েছিল? অপশন হবে, সঠিক অপশন হচ্ছে ক 8 আনা। এবার পরবর্তী 1-3 নম্বর প্রশ্ন, ট্রেনে অপূর্ব সজ্জা প্রস্তুত করে দিয়েছিল কে? এটা হচ্ছে তোমাদের পথের দাবি গল্প থেকে দেওয়া হয়েছে। এখানে অপূর্ব যখন ট্রেনে যাচ্ছিল কাজের জন্য, অফিসের কাজে, সেখানে তার সঙ্গে এসেছিল দুজন লোক, একজন পেয়াদা আর একজন হচ্ছে আর্দালি। ক্লিয়ার? তা হচ্ছে ব্রাহ্মণ। এবার অপূর্ব ব্রাহ্মণ, তো অপূর্ব কে সজ্জা প্রস্তুত করে দিয়েছিল? সঠিক অপশন হবে ক ব্রাহ্মণ আর্দালি। ক্লিয়ার? এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি 1-4 নম্বর, বছরগুলো নেমে এলো তার, এই প্রশ্নটা আমরা আগেও করেছি। কোথায় নেমে এলো? তার মাথার উপর। সঠিক অপশন হচ্ছে ঘ মাথার উপর। অশোকে একজন কবিতার প্রশ্ন। এবার পরবর্তী 1-5 নম্বর প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা বলতে বোঝানো হয়েছে। সঠিক অপশন হবে ক আমাদের পরিচয় চিরকাল আড়াল থেকে যায়। পরবর্তী প্রশ্ন 1-6, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, অপশন এখানে চাচ্ছিল হার মানাতে, এখানে যে মানাতে চাচ্ছিল সে কে? যে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল সে কে? সঠিক অপশন হচ্ছে তাণ্ডবের দুন্দুনি, বা কে যে তাণ্ডবের দুন্দুভি নিনাদে, নিনাদ। তার সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, কে হার মানাতে চাচ্ছিল? সঠিক অপশন হচ্ছে তাণ্ডবের দুন্দুভি নিনাদ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন 1-7, সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিল সেই কলমটির পোশাকের নাম কি? সঠিক অপশন হচ্ছে, এই প্রশ্নটা আমরা আগেও করেছি, সঠিক অপশন হচ্ছে ঘ স্টাইলাস। এবার 1-8 নম্বর প্রশ্ন, যে বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর সম্মানিত হয়েছিলেন, এটাও হারিয়ে যাওয়া কালি কলম প্রশ্নে, হারিয়ে যাওয়া কালি কলম থেকে করা হয়েছে এই প্রশ্নটা। সঠিক অপশন হচ্ছে চিত্রশিল্পী হিসাবে। রবীন্দ্রনাথ বেশি বয়সে কী হয়েছিলেন? তার পাণ্ডুলিপি কাটাকাটি করতে গিয়ে তিনি চিত্রশিল্পী হিসাবে পরিচিত হন। মানে তিনি ওই সময় ওই বৃদ্ধ বয়সে গিয়ে তিনি চিত্রশিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেন। চলো যাই হোক, পরবর্তী প্রশ্ন 1-9 নম্বর, ছেলেবেলায় এক দারোগাকে দেখেছিলেন। কি দেখেছিলেন? দারোগাকে কি করতে দেখেছিলেন? তার কলম ছিল পায়ের মোজায় গোজা। সঠিক অপশন হচ্ছে ক পায়ে কলম গোজা। ক্লিয়ার? মোজার মধ্যে গুজে রাখতো। চলো যাই হোক, 1-10 নম্বর প্রশ্ন, তিলে তেল হয় নিম্নরেখ পত্রের যে কারক উদাহরণ, এই প্রশ্নটি আমরা আগেও করেছি, এটা সঠিক অপশন হচ্ছে ক অধিকরণ। পরবর্তী প্রশ্ন 1-11, আমাদের বায়ে গৃখাদ, আমাদের বায়ে গৃখাদ। নিম্নরেখ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হবে কি? গৃখাদের ব্যাসবাক্য কি হবে? সঠিক অপশন হচ্ছে ঘ গৃহীর মধ্যবর্তী খাদ, সেটাই হচ্ছে গৃখাদ। এবার পরবর্তী প্রশ্ন 1-12, উভয় পদে অর্থ প্রাধান্য থাকে যে সমাসে, সেই সমাসটির নাম কি? দ্বন্দ্ব সমাস। এই প্রশ্নটি আগেও আমরা করেছিলাম, আর সঠিক অপশন হবে গ দ্বন্দ্ব। এবার পরবর্তী 1-13 নম্বর প্রশ্ন, এক সন্ন্যাসী
এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। জগদীশবাবু পদটির যে সমাসের উদাহরণ, এই জগদীশবাবু কোন সমাসের উদাহরণ? সঠিক অপশন হচ্ছে কর্মধারায় সমাসের উদাহরণ। ক্লিয়ার? তাহলে অপশন হচ্ছে ঘ, কর্মধারায়। এবার পরবর্তী প্রশ্ন 1-14, বাক্যে অবস্থিত কোন পদের সঙ্গে সম্বন্ধ পদের যোগ থাকে? সুন্দর একটা প্রশ্ন। এই সঠিক প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ, বিশেষ্য পদ। এবার 15 নম্বর প্রশ্ন, যে সমাসে অভেদ আরোপ বা অভেদ কল্পনার প্রশ্নটি আসে তা হলো, এই প্রশ্নটি আমি আগেই বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে রূপক কর্মধারায় সমাসে। ক্লিয়ার? কর্মধারায় সমাসের ভাগ আছে, তার একটি ভাগ, সেটা হচ্ছে রূপক কর্মধারায় অভেদ কল্পনা, মানে একই, আখি পাখি ধায়, বলেছিলাম না, প্রশ্নটা আগে আমরা করেছি, সেই অপশন হচ্ছে ক, রূপক কর্মধারায়। এবার যাই হোক, পরবর্তী প্রশ্ন 1-16, পৃথিবী হয়তো গেছে মরে, নিম্নরেখ পদটি যে অকারক বা কারকের উদাহরণ। যে পৃথিবী কোন কারক বা অকারক? অকারক বলতে সম্বোধ পদ, সম্বন্ধন পদ আর সম্বন্ধ পদ, এটা হচ্ছে অকারক, আর বাকিগুলো হচ্ছে কারক। তাই কোন কারক বা অকারকের উদাহরণ? এখানে সঠিক অপশন হচ্ছে খ, সঠিক হচ্ছে উচ্চারণ হচ্ছে কি, যে সঠিক অপশন হচ্ছে খ, কর্তৃকারকের উদাহরণ। ক্লিয়ার? এবার পরবর্তী প্রশ্ন 1-17, না তৎপুরুষ সমাস ঘটেছে নিচের যে উদাহরণটিতে, কোনটাতে? সঠিক অপশন হচ্ছে গ, গড় হাজির, মানে না হাজির, মানে একেবারে হাজির না, ঠিক আছে, নয় হাজির, সেটাই হচ্ছে গড় হাজির, মানে আমি আসছি আসবো, মানে না আসার মতোই, সেটাই হচ্ছে গড় হাজির। তাই সঠিক অপশন হচ্ছে গ, গড় হাজির। আমাদের এই সেটের প্রশ্নগুলো, এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। এবার আমরা চলে যাব পরবর্তী আমাদের যে নতুন একটি বাংলা সেট রয়েছে সেই সেটটি আমরা পেয়ে যাব আমাদের এই টেস্ট পেপারের 667 নম্বর পেজে। 667 নম্বর পেজে চলো, সেখানে আমরা নতুন আরেকটি বাংলা প্রশ্নপত্রের সেট পেয়ে যাব। সেই সেটটির এমসিকিউ যতগুলো রয়েছে, সেই এমসিকিউ প্রশ্নগুলো আমি সমাধান করে দিচ্ছি। প্রথম যে প্রশ্ন চলে এসছে, দেখো 667 নম্বর পেজ চলে এসছি। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, প্রথম প্রশ্নটি হচ্ছে, বাইজের ছদ্মবেশে হরিদা রোজগার হয়। আগে এই প্রশ্নটা আমরা পেয়েছি, সঠিক অপশন হচ্ছে ক, 8 টাকা 10 আনা। পরবর্তী প্রশ্ন 1-2, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব পুনরায় দেখা হয়। প্রথম দেখা হয়েছিল এই পুলিশ স্টেশনে, এবার সেকেন্ড বার যখন দেখা হয় অপূর্ব সঙ্গে, সেটা দেখা হচ্ছে রেল স্টেশনে। অপূর্ব যখন রেলে চলে কাজে, অফিসের কাজে যাচ্ছিল। তো সঠিক অপশন হচ্ছে ক, রেল স্টেশনে। পরবর্তী প্রশ্ন 1-3, বাড়িতে তপনের নাম হয়ে গেছে, কি হয়ে গেছে? সন্ধ্যা পত্রিকায় তার গল্প প্রকাশ পাওয়ার আগেই সে আরও অনেক কবিতা গল্প লিখে ফেলেছে, তাই বাড়ির লোকেদের মুখে মুখে তপনের নাম কি হয়েছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। তাই সঠিক অপশন হচ্ছে ঘ, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। পরবর্তী প্রশ্ন 1-4, কবি শঙ্খ ঘোষের লেখা একটি কাব্যগ্রন্থ হলো, কি কাব্যগ্রন্থ? এখানে সঠিক অপশন হচ্ছে ঘ, বাবরের প্রার্থনা। পরবর্তী প্রশ্ন 1-5, প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। এখানে প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। এখানে সঠিক অপশন হচ্ছে ক, সন্ধ্যা। এবার 1-6 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি পাঠ্য কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? এখানে সঠিক অপশন হচ্ছে গ, 19 বার। এই প্রশ্নটা আমরা আগেও করে দিয়েছি। এবার 1-7 নম্বর প্রশ্ন, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন, এই প্রশ্নটাও আগে করেছি, সঠিক অপশন হচ্ছে নিখিল সরকার। এবার পরবর্তী প্রশ্ন 1-8, জ্ঞানাঞ্জন শলাকা আসলে, এটা হচ্ছে সঠিক অপশন হচ্ছে কাজল কাঠি। এখানে কাজল কাঠি যে কাঠিই বলো না কেন, আর শলাকা বলতে সেটা তোমার পালকের কলম হতে পারে, কঞ্চির কলম হতে পারে, খাগের কলম হতে পারে, যেমন খুশি হতে পারে, অর্থাৎ এখানে কোনো এরকম কোনো অপশন নেই, তাই আমি এখানে কাঠি শব্দটি আছে এখানে, তাই তোমরা বলে কাজল কাঠি, এটা একটা বিশেষ কোম্পানি, একটা ব্র্যান্ডের কলম। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন 1-9, কালি কলম মন লেখে 3 জন, লোক সাহিত্যের শাখা এটি হলো। এই কালি কলম মন লেখে 3 জন, এটা হচ্ছে প্রবাদ। তো এখানে সঠিক অপশন হচ্ছে ঘ, প্রবাদ। এবার 1-10 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্নটা, গায়ক গান গাইছেন। এখানে গান হলো কি? অপশন ক, সমধাতুজ কর্তা, খ, সমধাতুজ কর্ম, গ, উজ্জ কর্তা, ঘ, উজ্জ কর্ম। এখানে একটি বিষয় মাথায় রাখবে, এখানে গায়ক আর গান, মানে এই ধাতু কোন ধাতু থেকে সৃষ্টি? একই ধাতু থেকে সৃষ্টি হয়েছে গান, যেমন গা ধাতু থেকে গায়ক, গা ধাতু থেকেই গান। তাই এখানে যে সঠিক অপশনটি হবে সমধাতুজ কর্ম, মানে একই ধাতু থেকে গায়ক শব্দটাও এসছে, গান শব্দটাও এসছে, তাই সঠিক অপশন হচ্ছে খ, সমধাতুজ কর্ম। ক্লিয়ার? এবার চলো পরবর্তী প্রশ্ন 1-11 নম্বর প্রশ্ন, পরপদটি প্রদান হয় যে সমাসে, এই প্রশ্নটা আমরা আগেও করেছি, অপশন খ, তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন
তিলে তেল হয়, নিম্নরেখ অংশটি, এই প্রশ্নটি আমরা আগে করেছি। সঠিক অপশন হচ্ছে ঘ, অধিকরণ কারক। এবারে পরবর্তী প্রশ্ন 1-13, এক শেষে দ্বন্দ্বের সমস্ত পদটি কি? ক, বিশেষণের বহুবচন, খ, বিশেষ্যের বহুবচন, গ, সর্বনামের বহুবচন, ঘ, কোনোটি নয়। এখানে সঠিক প্রশ্ন ও সঠিক উত্তর হবে খ, বিশেষ্যের বহুবচন। পরবর্তী প্রশ্ন 1-14, অনুসর্গ মূলত যে পদ। সঠিক উত্তর হবে ঘ, অব্যয়। অনুসর্গ হচ্ছে অব্যয়। এর অব্যয় বলতে যার কোনো ব্যয় হয় না, অব্যয়। হ্যাঁ, যাই হোক, পরবর্তী প্রশ্ন 1-15, পিতৃহীন উদাহরণটি কোন কারকের দৃষ্টান্ত তাই বলা হয়েছে। এখানে অপশন দেওয়া হয়েছে 4টে, তার মধ্যে সঠিক অপশন হচ্ছে গ, কারণ তৎপুরুষ নয়, কিন্তু এখানে পেন্টিং মিস্টেক, এখানে হবে করণ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন 1-16, ধাতু বিভক্তি গঠন করে। ধাতু বিভক্তি গঠন করে, ধাতুর সঙ্গে বিভক্তি যোগে কি গঠিত হয়? শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে তৈরি হয় হচ্ছে পদ। এই জিনিসটা মাথায় রেখে, পদ বলতে নামপদ, আর ধাতুর সঙ্গে ধাতু বিভক্তির যোগে যুক্ত হচ্ছে ক্রিয়াপদ। তার মানে এটার সঠিক অপশন হচ্ছে ঘ, ক্রিয়াপদ। বোঝা গেল? এবার পরবর্তী প্রশ্ন 1-17, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে। এই প্রশ্নটা আমরা আগে বুঝিয়ে দিয়েছি তোমাকে, সেম প্রশ্ন না হলেও এই বিষয়টাই আমি তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি। সঠিক অপশন হচ্ছে গ, রূপক। অর্থাৎ কর্মধারায় সমাসের ভাগ রয়েছে, বুঝতে পারলে? তারই একটা ভাগ। তাহলে অপশন হচ্ছে গ, রূপক। এখানে অভেদ কল্পনা করা হয়। এই প্রশ্ন সেটে যতগুলো এমসিকিউ ছিল আমরা সলভ করলাম। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন সেটে। সেই পরবর্তী প্রশ্ন সেটটি আমরা পেয়ে যাব 685 নম্বর পেজে। তোমাদের টেস্ট পেপার বের করে সেই টেস্ট পেপারে 685 নম্বর পেজে চলে আসো। 685 নম্বর পেজ, 685 আমি চলে এসেছি। 685 প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কই পর লজ্জা কি বলেছিলেন। এই প্রশ্নটা কোথা থেকে এসেছে তোমাদের মাথায় রাখতে হবে। এই প্রশ্নটা এসেছে তোমাদের সেই প্রশ্ন থেকে। কোথার থেকে? জ্ঞানচক্ষু গল্পটি থেকে। তপনের মা বলছিল তপনের ওই গল্পটা পড়ার জন্য, যেটা সন্ধ্যাচারা পত্রিকায় ছাপা হয়েছে। তো সঠিক অপশনটি হবে খ, মা। কথাটা কে বলছিল? তপনের মা। পরবর্তী প্রশ্ন 1-2, হরিদা ছিলেন পেশায়, হরিদা পেশায় কি ছিলেন? বহুরূপী ছিলেন। অপশন ক, বহুরূপী। 1-3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের জামার রং কী ছিল? এখানে সঠিক অপশন হবে ক, রামধনু। এবার পরবর্তী প্রশ্ন 1-4, নেমে এলো তার মাথার উপর যা নেমে এলো। কি নেমে এলো? প্রশ্নটা আগেই আমরা করছি, উত্তর হবে ঘ, বছর। 1-5 নম্বর প্রশ্ন, আমাদের ডান পাশে, আমাদের ডান পাশে কি? এটা হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতাটি থেকে দেওয়া হয়েছে। এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে অপশনগুলো ভুল। অপশনগুলোর মধ্যে যে সঠিক উত্তরটা হবে সেই সঠিক উত্তরটি এখানে ভুল করা আছে। আমাদের সঠিক অপশনটি হবে ধস। আমরা কবিতাটি পড়লে পেয়ে যাব, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গৃখাত। ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্নের অপশনগুলো নেই, তাহলে এটার সঠিক অপশনটি হবে আমাদের ডান পাশে হচ্ছে ধস। সঠিক অপশন হবে ধস, এখানে নেই, তাই আমি এখানে করস চিহ্ন দিয়ে দিয়েছি। যাই হোক, চলো পরবর্তী প্রশ্ন 1-6 নম্বর, আফ্রিকা হলো একটি কি? আফ্রিকা হচ্ছে একটি মহাদেশ। অপশন গ, মহাদেশ। পরবর্তী প্রশ্ন 1-7, লাঠি তোমার দিন ফুরায় আছে কথাটি লিখেছিলেন। এটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্নটা করা হয়েছে। এই কথাটি লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক, প্রাবন্ধিক, যাই বলো না, ঔপন্যাসিক। বুঝতে পারল? তাই এক কথায় বললাম সাহিত্যিক। অপশন সঠিক অপশন হচ্ছে ক, বঙ্কিমচন্দ্র। পরবর্তী প্রশ্ন 1-8, কলমকে বলা হয় ড্যাশের চেয়ে শক্তিধর। এটাও হারিয়ে যাওয়া কালিকলম থেকে। কি বলা হয়? তলোয়ারের চেয়ে শক্তিধর হচ্ছে কলম। অপশন হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন 1-9 নম্বর, পাইলট কোন দেশের কলম? পাইলট কোন দেশের কলম? এখানে আমরা দেখতে পাবো অপশন যতগুলো আছে তার মধ্যে সঠিক অপশন হচ্ছে ক, জাপান। ঠিক আছে, জাপানি কলম পাইলট। এবার পরবর্তী প্রশ্নে আসি 1-10, জন্য কিসের উদাহরণ? জন্যটি হচ্ছে তোমার অব্যয়, মানে এই জন্যটার কোনো ব্যয় নেই। এটা যেখানেই বসবে এই জন্যই বসবে, একে তুমি আলাদাভাবে লিখতে পারবে না। তাহলে এই জন্য কিসের উদাহরণ? এটা হচ্ছে সঠিক অপশন হবে গ, অব্যয়। এবার পরবর্তী প্রশ্ন 1-11, সমাস কথার অর্থ আগেই বলেছে সংক্ষিপ্ত বা সংক্ষেপ। পরবর্তী প্রশ্ন 1-12, অপাদানে অনুসর্গ, অপাদানে অনুসর্গ সঠিক অপশন হচ্ছে ঘ, কর্তৃক। পরবর্তী প্রশ্ন 1-13, মামার বাড়ি কোন কারক? এখানে সঠিক অপশন হচ্ছে খ, কর্মকারক। পরবর্তী 1-14 নম্বর প্রশ্ন, যে সমাসে উভয় পদে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আগেও করেছি, দ্বন্দ্ব। অপশন হচ্ছে ক, দ্বন্দ্ব সমাস।
পরবর্তী প্রশ্ন 1-15, ছেলেরা ফুটবল খেলে, যে কারকের উদাহরণ, এই যে ফুটবল এটা কোন কারকের উদাহরণ? এখানে সঠিক অপশন হচ্ছে ক, কর্মকারক। পরবর্তী প্রশ্ন 1-16, সে একটা লম্বা ঘুম ঘুমিয়েছে, রেখাঙ্কিত পত্রে, অর্থাৎ ঘুম এটা কোন কারক? এখানে সঠিক অপশন হচ্ছে ক, মুখ্য কর্ম। পরবর্তী প্রশ্ন 1-17, নিত্য সমাসের উদাহরণ হলো কি? এখানে নিত্য সমাসের উদাহরণ হচ্ছে, সঠিক অপশন হচ্ছে ক, মনান্তর। ঠিক আছে, আমাদের এই সেটে যতগুলো এমসিকিউ প্রশ্ন ছিল সেগুলো আমরা সলভ করেছি। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সেটে। পরবর্তী সেট যেখানে রয়েছে সেটি হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের 702 নম্বর পেজ। 702 নম্বর প্রশ্ন পেজে চলে আসো। 702, 702-এ আমরা নতুন আরেকটি বাংলা প্রশ্নপত্রের সেট পেয়ে যাব। এই সেটটিকে আমরা সমাধান করার চেষ্টা করছি। বের করেছে তোমরা, দেখো 702। প্রথম যে প্রশ্নটি রয়েছে, তিনি নাকি বই লেখেন, তিনি হলেন কে? আমরা অবশ্যই জানি তিনি হচ্ছেন আমাদের নতুন মেসো, অর্থাৎ তপনের নতুন মেসোমশাই। তাহলে সঠিক অপশন গ, তপনের নতুন মেসোমশাই। পরবর্তী প্রশ্ন 1-2, যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম কি? তোমরা নিশ্চয়ই জানো, সঠিক অপশন হচ্ছে খ, জগদীশবাবু। পরবর্তী প্রশ্ন 1-3, সব্যসাচী নিজের নাম কি বলেছিলেন? সব্যসাচী তার নিজের নাম বলেছিলেন হচ্ছে গিরিশ মহাপাত্র। সঠিক অপশন হচ্ছে ক, গিরিশ মহাপাত্র। এই যে সব্যসাচী মল্লিক, তার যে নামটা বলেছিলেন থানায়, সে নামটা বলেছিলেন গিরিশ মহাপাত্র। ক্লিয়ার? উনি কিন্তু আসলেই সত্যি সব্যসাচী, উনি আসলেই পলিটিক্যাল সাসপেক্ট, উনি সব্যসাচী মল্লিক, কিন্তু ওনার নামটা ভুল বলেছেন। কি বলেছেন? মানে ওনার আসল পরিচয় গোপন রেখেছেন, তাই তিনি অন্য নাম বলেছেন। সেই নামটা কি? ক, গিরিশ মহাপাত্র। পরবর্তী প্রশ্ন 1-4, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? সঠিক অপশন হচ্ছে খ, ইউরোপীয়রা। পরবর্তী প্রশ্ন 1-5, মাভৈ মাভৈ ধ্বনির তাৎপর্য হলো কি? সঠিক অপশন হচ্ছে ক, ভয় না পেয়ে এগিয়ে চলো। পরবর্তী প্রশ্ন 1-6, অশোকে একজন কবিতাটির তর্জমা করেন কে? কে তর্জমা করেছেন? আমরা অবশ্যই জানি, অর্থাৎ কবিতার শেষেই লেখা আছে দেখবে অনুবাদকের নাম, তিনি হচ্ছেন নবারুণ ভট্টাচার্য। তাহলে অপশন খ, নবারুণ ভট্টাচার্য। এবার আমরা পরবর্তী প্রশ্নে আসছি, 1-7 নম্বর প্রশ্নে, বাংলায় প্রচলিত কথা কালি নেই কলম নেই বলে আমি কি? বলে আমি মুন্সি। সঠিক অপশন হচ্ছে গ, মুন্সি। পরবর্তী প্রশ্ন 1-8, কুইল হলো কি? পালকের কলম। সঠিক অপশন খ, পালকের কলম। পরবর্তী প্রশ্ন 1-9, কায়স্থ কায়স্থ আর রাজপুতকে চেনা যায় যথাক্রমে আমরা কি? সঠিক অপশন হবে কলম ও গোপ, অর্থাৎ কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। এটা আমরা পড়েছি হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে, সেটাই তো সঠিক অপশন খ, কলম ও গোফে। পরবর্তী প্রশ্ন 1-10, অন্ধজনের দেহ আলো, নিম্নরেখা নির্মরেখ পদটি কোন কারকের উদাহরণ? এখানে সঠিক অপশন হবে ক, কর্মকারকের। এবার পরবর্তী প্রশ্নে চলে আসি, কর্মধারায় পরবর্তী প্রশ্নে চলে আসি পরবর্তী প্রশ্ন হচ্ছে 1-11, কোন সমাসে অন্য পদের অর্থ প্রধান হয়? কোন সমাসে অন্য পদের অর্থ প্রধান হয়? অন্য পদ বলতে পূর্ব পদেরও অর্থ থাকবে না, পরপদেরও অর্থ থাকবে না, তৃতীয় একটু অর্থ থাকবে, অর্থাৎ আলাদা একটা অর্থ থাকবে। সেইটা কোন সমাসে আমরা পাই? সেইটা আমরা পাই হচ্ছে বহুব্রী সমাসে। তাহলে অপশন হচ্ছে খ, বহুব্রী। পরবর্তী প্রশ্ন 1-12 নম্বর প্রশ্ন, বাছা এ কথা বলো না, বাছা কি পদ? এখানে সঠিক অপশন হচ্ছে ঘ, সম্বোধন পদ। ক্লিয়ার? এবার পরবর্তী প্রশ্ন, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1-13, যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে বলে, তাকে কোন সমাস বলে? এখানে সঠিক অপশন হবে, এখানে সঠিক অপশন, এটা প্রশ্নটা ছাড়া পড়ে গিয়েছে। হ্যাঁ ঠিক, যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে কি বলা হয়? এখানে বলা হয়েছে গ, অলোপ সমাস। ক্লিয়ার? এবার পরবর্তী প্রশ্ন 1-14 নম্বর প্রশ্ন, ছেলেরা মাঠে বল খেলে, রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? এখানে এই যে বল, এটা বলটা কোন কারকের উদাহরণ? এখানে সঠিক উত্তরটি হবে খ, কর্মকারকের উদাহরণ। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1-15, ক্ষুদ্র শাখা প্রশাখা কোন সমাসের উদাহরণ? এখানে সমাস কোনটা? শাখা প্রশাখা। এই শাখা প্রশাখা কোন সমাসের উদাহরণ হবে? এখানে অপশন দিয়েছে দেখো, ক, তৎপুরুষ সমাস, খ, কর্মধারয় সমাস, গ, বহুব্রী সমাস, ঘ, অব্যয়ীভাব সমাস। এখানে সঠিক অপশনটি হবে খ, কর্মধারয় সমাস।
এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি 1-16-তে। ধান থেকে খই হয়, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। মানে ধান, এই ধানটা কোন কারকের উদাহরণ? এখানে সঠিক অপশন দেখো, চারটে অপশন আছে: কর্মকারক, কর্তৃকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখানে সঠিক অপশনটি হচ্ছে অপাদানকারক, গ অপাদানকারক। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 1-16 নম্বর প্রশ্ন। আমাদের এই বাংলা এই প্রশ্ন সেটের শেষ প্রশ্নটি হচ্ছে এটা: সমাজ কথাটির অর্থ কী? এই সমাজ কথাটির অর্থ কী, এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি আগেও কয়েকবার অর্থাৎ এই এবিটিএ টেস্ট পেপার বইয়ে এই প্রশ্নটি কয়েকবার ঘুরে ফিরে এসছে। তাহলে এটা সঠিক উত্তর হবে গ, সংক্ষেপ। একটা জিনিস মাথায় রাখবে, যে প্রশ্নগুলো বেশি বা রিপিট হচ্ছে সেইগুলো তোমরা একটু বেশি করে পড়বে, কেন? এটা একটা কমন প্রশ্ন। এবার আনকমন প্রশ্ন তো পড়বে, কিন্তু যে প্রশ্নটা বারে বারে রিপিট হচ্ছে সেই প্রশ্নটাকে তোমরা একটু ভালো করে ফলো করো। শুধু এমসিকিউ নয়, যে কোনো প্রশ্নই যেই প্রশ্নটা একটু ভালো বেশি বার রিপিট হচ্ছে সেটাকে একটু সাজেশনের মধ্যে তোমরা রেখে দিবে। আজকের মতো চলো এই পর্যন্ত। এরপরে যে বাকি পার্টগুলো রয়েছে সেই বাকি পার্টগুলোর প্রশ্নগুলো আমি কিছুদিনের মধ্যেই পোস্ট করব। আপাতত এই প্রশ্নগুলো তোমরা পড়ো, সলভ করো। বাকি যে বাংলা প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের যতগুলো এমসিকিউ প্রশ্ন রয়েছে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর সঙ্গে যে এসএকিউ প্রশ্ন, সেই এসএকিউ প্রশ্নের উত্তরও আমি তোমাদের জন্য রেডি করে পোস্ট করব খুব তাড়াতাড়ি। চলো আজকের মতো এই পর্যন্ত। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো।